আজকে শাশুড়ি মাকে করে খাওয়াবো মাছের মশলা ভুনা। শাশুড়ি মা তো বুঝতেই পারবে না যে সে কোন মশলার ভুবনে আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর মুই অনেক ভালো আছি। শাশুড়ি মা সবসময় বলে কি মাছ একটু ছোট ছোট করে কেটে রান্না করলে মাছের মধ্যে নাকি মশলাটা সুন্দরভাবে ঢোকে। তাই তো আজকে মাছকে ছোট ছোট করে একদম কেটে মশলা বেটে সুন্দরভাবে রান্না করব। সবাই আজকে খাবে পুরোই চেটে পুটে। প্রথমে মাছগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। এক পিস মাছকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপরে মাছগুলোকে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নিব। কড়াইতে তেল গরম করে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো আর মাছগুলোকে ভেজে নেব সুন্দর একটু লালচে লালচে করে। একটা পাশ ভাজার পরে অন্য একটা পাশে সুন্দরভাবে উল্টে পাল্টে দুইটা পাশ এমন সুন্দরভাবে একদম ভাজা ভাজা করব যাতে এইরকম একদম কালার চলে আসে। এরকম লাল লাল করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে উঠাই নিব। অন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ কুচি। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এটাকেও সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এটা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে হালকা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপরে জলগুলো যখন এরকম টকবক করে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব আমি ধনেপাতা দেওয়ার পরে লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম হালকা একটু করে জিরার গুঁড়া। আর এই তো আমার মাছ রান্নাটা পুরোই রেডি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার জন্য অপেক্ষা। তবে সাবধান, এক পিস করে কিন্তু দেওয়া যাবে না, দিতে হবে কিন্তু একদম চামচ ভরে ভরে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।